হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণ সেবামৃত চ্যানেলে আমি সমস্ত ভক্তদের জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুবেবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। আজকে আমি শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক নম্বর 11 থেকে 15 পর্যন্ত পাঠ করে শোনাবো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর সবার মধ্যে এটি শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায়। ভাগবত পাঠ করার সময় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে শুরু করছি শ্লোক নম্বর 11। ভূরাণি ভূরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগস্য অত সাধো অত্র যৎ সারম সমুদ্ধৃত মনীষয়া বুহি ভদ্রায় ভূতা নাম যেন আত্মা সুপ্রসিদ্ধতি। অনুবাদ: বহুবিধ শাস্ত্র রয়েছে এবং সে সমস্ত শাস্ত্রে নানা রকমের কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে, যা বহু বছর ধরে বিভাগক্রমে পাঠ করার ফলে কেবল জানতে পারা যায়। তাই হে মহর্ষি, দয়া করে আপনি সেই সমস্ত শাস্ত্রের সারমর্ম সমস্ত জীবের মঙ্গলের জন্য বিশ্লেষণ করে শোনান, যাতে তাদের হৃদয় সম্পূর্ণভাবে সুপ্রসন্ন হতে পারে। তাৎপর্য: আত্মা জড়পদার্থ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তা চিন্ময় এবং তাই সব রকমের জড় পরিকল্পনার দ্বারা কখনোই আত্মার তৃপ্তি সাধন করা যায় না। সমস্ত শাস্ত্রীয় এবং পারমার্থিক নির্দেশগুলির উদ্দেশ্য হচ্ছে আত্মার সন্তুষ্টি বিধান করা। বিভিন্ন স্থানে বিভিন্ন কালে বিভিন্ন ধরনের জীবেদের জন্য বিভিন্ন পন্থা নির্দেশিত হয়েছে। এইভাবে অসংখ্য শাস্ত্রগ্রন্থের প্রকাশ হয়েছে। এই সমস্ত ভিন্ন ভিন্ন শাস্ত্রে কর্তব্যকর্ম অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পন্থা প্রদর্শিত হয়েছে। কলিযুগের মানুষদের অধঃপতিত অবস্থার কথা বিবেচনা করে নৈমিষারণ্যের ঋষিরা শিলসুত গোস্বামীকে অনুরোধ করেন যে তিনি যেন এই সমস্ত শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করেন, কেননা এই যুগের অধঃপতিত জীবেদের পক্ষে বর্ণ এবং আশ্রম ধর্ম অবলম্বনপূর্বক সমস্ত শাস্ত্রের শিক্ষা হৃদয়ঙ্গম করে পরম পুরুষার্থ সাধন করা সম্ভব হবে না। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করার সর্বশ্রেষ্ঠ পন্থা, কিন্তু কলিযুগের প্রভাবে এই বর্ণাশ্রম অনুশীলন করা সম্ভব নয়। এই যুগের জনসাধারণের পক্ষে বর্ণাশ্রম ব্যবস্থার নির্দেশ অনুসারে তাদের পরিবারের সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়। এই যুগের সমস্ত আবহাওয়া স্বাস্থ্যবিরুদ্ধ ভাবধারায় পরিপূর্ণ এবং তার ফলে সহজেই বোঝা যায় যে এই যুগের সাধারণ মানুষের পক্ষে পারমার্থিক উন্নতি সাধন করা অত্যন্ত কঠিন। ঋষিরা যে কেন এই বিষয়ে সুত গোস্বামীকে প্রশ্ন করেছিলেন তা পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হবে। শ্লোক নম্বর 12। সুত জানাসি ভদ্রম তে ভগবান স্বাতত্তাম পতি দেবকাম বাসুদেবস্য জাত যস্য চিকিৎসয়া। অনুবাদ: হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কী উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেবের পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: ভগবান হচ্ছেন তিনি, যিনি সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্যের পূর্ণ অধীশ্বর। তিনি তার শুদ্ধ ভক্তদের রক্ষা করেন। ভগবান যদিও সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তবুও তিনি তার ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। সৎ কথাটির অর্থ হচ্ছে পরম সত্য, আর যে সমস্ত মানুষ এই পরম সত্যের সেবা করেন তাদের বলা হয় সাতত্য। আর পরমেশ্বর ভগবানের যিনি এই ধরনের শুদ্ধ ভক্তদের রক্ষা করেন তার আর এক নাম সাতত্যাংপতি। ভদ্রম অর্থাৎ আপনার সর্ববিধ মঙ্গল হোক কথাটির মাধ্যমে শ্রীল সুত গোস্বামীর কাছ থেকে পরম তত্ত্ব সম্বন্ধে জানবার জন্য ঋষিদের ব্যাকুলতা প্রকাশ পাচ্ছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের পত্নী দেবকীর সন্তানরূপে আবির্ভূত হয়েছিলেন। বসুদেব হচ্ছেন চিন্ময় স্থিতির প্রতীক, যেখানে পরমেশ্বর ভগবান প্রকাশিত হন। শ্লোক নম্বর 13। তৎ ন শুশ্রমানানাম অহর্ষি অঙ্গ অনুবর্ণিতুম যস্য অবতার ভূতানাম ক্ষমায় চ ভবায় চ।
অনুবাদ: হে সুত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তার শ্রবণ ও কীর্তনের উভয়ের কল্যাণ সাধিত হয়। তাৎপর্য: পরম সত্য সম্বন্ধে অপ্রাকৃত বাণী শ্রবণ করার পন্থা এখানে বর্ণিত হয়েছে। এই বাণী শ্রবণ করার প্রথম যোগ্যতা হচ্ছে যে শ্রোতাকে তার শ্রবণ করার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী করতে হবে, আর তার বক্তাকে পূর্বতন আচার্যদের পরম্পরায় যুক্ত হতে হবে। যে সমস্ত মানুষ জড় বিষয়ের প্রতি আসক্ত, তাদের পক্ষে পরম তত্ত্ব সম্বন্ধীয় এই চিন্ময় বাণী হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। সদ্গুরুর নির্দেশনায় শিষ্য ধীরে ধীরে প্রবৃত্ত হয়, তাই শ্রদ্ধাবনত চিত্তে গুরু শিষ্য পরম্পরার ধারায় প্রবাহিত পরম তত্ত্বজ্ঞান শ্রবণ করাই হচ্ছে চিন্ময় জ্ঞান লাভের পন্থা। সুত গোস্বামী এবং নৈমিষারণ্যের ঋষিরা উভয়ের ক্ষেত্রেই এই যোগ্যতাগুলি যথাযথভাবে প্রকাশ পেয়েছেন, কেননা শিল সুত গোস্বামী শিল ব্যাসদেবের ধারায় এই জ্ঞান লাভ করেছিলেন এবং নৈমিষারণ্যের ঋষিরা সকলেই ছিলেন সেই পরম তত্ত্বজ্ঞান লাভে ঐকান্তিকভাবে প্রয়াসী। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলাবিলাস, তার জন্ম, আবির্ভাব এবং অপ্রকট তার রূপ, তার নাম ইত্যাদি সমন্বিত এই অপ্রাকৃত বিষয়ে অনায়াসে হৃদয়ঙ্গম করার যোগ্যতা তারা অর্জন করেছিলেন। এই ধরনের আলোচনা সমস্ত মানুষকে পারমার্থিক তত্ত্বজ্ঞানের পথে অগ্রসর হতে সাহায্য করে। শ্লোক নম্বর 14। আপন্ন সংশ্রুতিম ঘোরাম যৎ নাম বিবস্ব গৃণন্ন তত সদ্য বিমুচ্যতে যৎ বিভেতি স্বয়ং ভয়ম। অনুবাদ: জন্ম মৃত্যু ভয়ঙ্কর আবর্তে আবদ্ধ মানুষ বিবশ হয়েও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করতে করতে অচিরেই সেই সংসার চক্র থেকে মুক্ত হয়। সেই নামে স্বয়ং মহাকালও ভীত হন। তাৎপর্য: বাসুদেব অর্থাৎ পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ সব কিছুই পরম নিয়ন্তা। এই জগতে এমন কেউ নেই যিনি সর্বশক্তিমান ভগবানের ভয়ে ভীত নন। রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি বহু বড় বড় অসুর ছিল অত্যন্ত শক্তিশালী জীব, কিন্তু তারা সকলেই পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয়েছিলেন। সর্বশক্তিমান বাসুদেব তার দিব্য নামে তার সর্বশক্তি অর্পণ করেছেন। সব কিছুই তার সঙ্গে সম্পর্কযুক্ত এবং সব কিছুই যথার্থ পরিচয় তার নামেই, তারই মধ্যে বর্তমান। এখানে বলা হয়েছে যে স্বয়ং ভয় অর্থাৎ মহাকাল শ্রীকৃষ্ণের নামকে ভয় করেন। তার অর্থ হচ্ছে এই যে শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণের থেকেই অভিন্ন, তাই শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণেরই মতো সর্বশক্তিমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই যে কেউই মহা বিপদেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নামের আশ্রয় গ্রহণ করতে পারেন। বিবশ হয়ে অথবা পারপার্শ্বিক অবস্থার প্রভাবে বাধ্য হয়েও যদি কেউ শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করেন, তা তাকে জন্মমৃত্যুর আবর্ত থেকে মুক্ত হতে সাহায্য করে। শ্লোক নম্বর 15। যৎ পাদ সংশয়া সুত মুনয় প্রশমায়না সদ্য পুনন্তি উপপৃষ্ঠা স্বধুনি অনুসেবয়া। অনুবাদ: হে সুত গোস্বামী, যে সমস্ত মহর্ষিরা সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন, তাদের সঙ্গ প্রভাবে অর্থাৎ দর্শন মাত্রই জীব প্রবৃত্ত হয়, কিন্তু সুরধুনি গঙ্গাজল সাক্ষাৎ সেবা অর্থাৎ স্পর্শন আবগহন আদি করার পরেই কেবল মানুষকে প্রবৃত্ত করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের ভক্তের পাবনী শক্তি গঙ্গার থেকে অধিক। দীর্ঘকাল ধরে গঙ্গার জলে আবগাহন করলে এবং গঙ্গার জল পান করলে পারমার্থিক মঙ্গল সাধিত হয়, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা যে কোনো জীবকে তৎক্ষণাৎ সব রকমের কলুষ থেকে মুক্ত করতে পারে। ভগবদ্গীতায় বলা হয়েছে যে স্ত্রী, বৈশ্য অথবা শূদ্র আদি যে কোনো মানুষ পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে পারেন এবং তার ফলে ভগবদ্ধামে ফিরে যেতে পারেন।
পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করার অর্থ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করা। ভগবানের শুদ্ধ ভক্তদের একমাত্র কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা, এবং তাই তাদের প্রভুপাদ এবং বিষ্ণুপাদ আদি উপাধিতে ভূষিত করা হয়, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের প্রতিনিধি। তাই কেউ যখন পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের শিষ্যত্ব বরণ করেন, পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তিনি তৎক্ষণাৎ পবিত্র হন। ভগবানের এই শুদ্ধ ভক্তদের ভগবানেরই মতো সম্মান করা হয়, কেননা তারা ভগবানের সবচাইতে গুরুত্বপূর্ণ সেবায় যুক্ত। ভগবান সব সময় চান যে এই জড়জগতের অধঃপতিত জীবেরা যেন তার কাছে ফিরে যায়, এবং ভগবানের শুদ্ধ ভক্তেরা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সেই কার্যটি সম্পাদন করেন। এই ধরনের শুদ্ধ ভক্তদের শাস্ত্রে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হয়েছে। শুদ্ধ ভক্তদের নিষ্ঠাবান শিষ্যরা তাদের গুরুদেবকে পরমেশ্বর ভগবানই সমপর্যায়ভুক্ত বলে মনে করেন, কিন্তু শুদ্ধ ভক্ত সর্বদাই মনে করেন যে তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবানের দাসানুদাস। এটিই হচ্ছে শুদ্ধ ভক্তির পথ। আজকে এই পর্যন্তই। পরের দিন পরবর্তী পাঠ করব। রাধে রাধে।